আমরা পশ্চিমাদের একটা ভিডিও নেট দুনিয়ায় দেখেছি। সারা দুনিয়ার বিভিন্ন মানুষকে কাঁদিয়েছে নেট দুনিয়ার এই ভিডিওটি। পশ্চিমাদের কাছ থেকে নেওয়ার মতো আমাদের তেমন কিছুই নেই। আমরা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আদর্শ সত্যি যদি একটু বোঝার চেষ্টা করি তাদের এই কৃষ্টি কালচারগুলো দেখে, মা কিভাবে এমন হতে পারে 16 মাস বয়সে একটা বাচ্চা, এই বাচ্চাকে রেখে 10 দিনের জন্য ডেটিংয়ে চলে গেছে, বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য চলে গেছে। মায়ের মনে একটুও সন্তানদের জন্য মায়া হয়নি। সন্তান হাউমাউ করে চিৎকার করেছে। চিন্তা করেন একটা মা কেমন করে এই কাজ করতে পারে। আপনারা জানেন যে আমেরিকার এই নারী ক্রিস্টেলা, এই ক্রিস্টেল, সে তার বাচ্চার সঙ্গে যে আচরণ করেছে, মাত্র ছোট্ট একটা বাচ্চা তার অধিকারটুকুন পায়নি। সামান্য কিছু ফিডারের মধ্যে দুধ দিয়ে চলে গেছে। এই চলে যাওয়ার পর থেকে বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় একটা সময় আর যখন খাবার পায়নি, তার মুখে হাতে নোংরা ময়লা লাগা ছিল, নিজের টয়লেট পর্যন্ত এই বাচ্চাটা খেয়েছে। পৃথিবী অবাক বিস্ময়ে এই ছোট বাচ্চার করুণ আর্তনাদগুলো দেখেছে। অথচ ইসলাম ওই মায়ের কথা বলে, কোরআন তো ওই মায়ের কথা বলে, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। যেই মা দিনের পর দিন ধরে, যেই মা তার সন্তানের জন্য কষ্টের পর কষ্ট করে, একটার পর একটা কষ্ট যন্ত্রণা সহ্য করি, মা সন্তানটাকে দুনিয়ার বুকে প্রসব করে, এরপর এই সন্তানকে যে দুধ পান করানো, এটি আরেকটা কষ্ট। এই কষ্টের পর কষ্ট মা ভোগ করে থাকে। এজন্য মায়ের দাম অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আমার কাছে সবচেয়ে অধিকারপূর্ণ সুন্দর আচরণ পাবে কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মুক, তোমার মা। আবার প্রশ্ন করা হয়েছে, কে পাবে? কার সাথে আমি সবচেয়ে সুন্দর আচরণ করব? নবীজি বলেছেন, উম্মুকা, তোমার মা। আবার বলেছেন, কার সাথে আমি সুন্দর আচরণ করব? নবীজি বলেছেন, তোমার মায়ের সঙ্গে সুন্দর আচরণ করো। এরপরে কার সঙ্গে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথা বললেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, একটু যদি আমরা মিলিয়ে দেখি আর চিন্তা করি, যেই মায়ের অবদান এত 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 বেশি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, আল্লাহ পাকের ইবাদতের পরে হক হচ্ছে পিতামাতার সাথে, দায়িত্ব হচ্ছে পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের সাথে শব্দটা উচ্চারণ করা যাবে না। আজকে পশ্চিমাদের কাছ থেকে এই ঘটনা আমরা নতুন দেখিনি। আরো একটা ঘটনা আমরা দেখেছিলাম, 13 দিন পর্যন্ত মা সন্তানকে রেখে চলে গেছে। নতুন করে এখন 10 দিন রেখে চলে গেছে। মায়ের কাছ থেকে সন্তান কিছু অধিকার পাও না।
এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবী এসে বলতেছে, নবী আমার তো এমন কেউ নাই যে আমার আম্মার সেবা যত্ন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো তোমার যদি এমন কেউ না থাকে যে তোমার মায়ের সেবা যত্ন করবে, জিহাদের ময়দান থেকে নবীজি অব্যাহতি দিলেন, বললেন ঠিক আছে যাও, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো। যদি সুন্দর আচরণ করো তাহলে তোমার সওয়াব হচ্ছে হজ করলে যেমন সওয়াব হবে, উমরা করলে যেমন সওয়াব হবে, জিহাদ করলে যেমন সওয়াব হবে, আনতা কাহাজ্জিন ওয়া মু'তামির ওয়া মুজাহিদ, তিনটার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন শুধু মায়ের সাথে সৎ আচরণ করলে আল্লাহ তাআলা দান করবে। সদাচরণের মূল্যটা এত বেশি। সেই মা সন্তানকে রেখে যখন চলে যায়, আমেরিকার আইন দণ্ডবিধি সারা পৃথিবীতে ভাইরাল হয়, ভিডিওর প্রতিবাদে আইন জারি করেছে যে সারা জীবন তোমাকে একটা বদ্ধ কুটিরে, জেলখানার অন্ধ প্রকোষ্ঠে তোমাকে রাখা হবে। এরপরে আমেরিকার আইনজীবীরা মিলে জজ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এককভাবে যাবজ্জীবন কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে। তাহলে একটা মা খুনি হতে পারে, একটা মা এমনও হতে পারে যাদের কাছ থেকে এখন আমরা আদর্শ নিচ্ছি, যাদের কাছ থেকে এখন আমরা আদর্শ নিচ্ছি, এমনও মা হতে পারে যেই মা সন্তানকে গলা টিপে হত্যা করতে পারে, যেই মা সন্তানকে রেখে চলে যেতে পারে, যেই মায়ের কারণে সন্তান পেশাব পর্যন্ত খেয়ে একটা 10 মাসের টানা 10 দিনের 16 মাসের একটা বাচ্চা, তার চিৎকারগুলো শুনে দেখবেন শুধু মা মা বলে চিৎকার করছে, মম মম বলে চিৎকার করেছে। এই কান্না সারা দুনিয়ার মানুষের কানের মধ্যে এখনো বাজতেছে। সুতরাং আজকের এই কথা থেকে আমাদের পরিষ্কার বোঝা দরকার, তাদের কাছ থেকে আমাদের আদর্শ নেওয়া লাগবে না। আমাদের আদর্শ নিতে হবে আম্মা জানদের জীবনী থেকে, মুসলিম মহিয়সী রমণীদের থেকে আদর্শ নিতে হবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই বিজাতীয়দের কালচারে আমাদের দেশেও দেখবেন অনাকাঙ্ক্ষিত অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চেয়ে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, গুনাহ খাতা থেকে হেফাজত করেন। এই জাতীয় কর্মকাণ্ড পৃথিবীতে দেখে মায়ের প্রতি যে শ্রদ্ধাবোধ নষ্ট হচ্ছে, এ জাতীয় নর পিশাচিনী মহিলাদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।